দর্শক, আমি রয়েছি চুনারঘাট খোয়াই বেলি সেতুর নিচে। এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে কিন্তু চুনারঘাট পৌরসভার অসংখ্য ময়লা আবর্জনা প্রতিনিয়তই ফেলানো হচ্ছে। এতে করে চুনারঘাটের পরিবেশ নষ্ট হচ্ছে এবং বিশেষ করে আমরা দেখতেছি এখানে ধীরে ধীরে কিন্তু নদী ভরাট হচ্ছে এবং নদীর পরিবেশ নষ্ট হচ্ছে এবং এটি কিন্তু নদী দূষণে পড়ছে এবং আমরা নদীর পানিকে নষ্ট করছি। এখানে অনেক পলিথিন আছে দেখছেন। এই পলিথিন কিন্তু মাটিতে আসলে জীবিতই রয়ে যায়। এগুলো কিন্তু আসলে এখানে ফেলানো হচ্ছে। শুধু তাই নয়, এখানে মরা কুকুর থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ফেলানো হচ্ছে। দেখছেন আপনারা এখানে একটা গাইড ওয়াল দেখতে পাচ্ছি আমরা। এই গাইড ওয়ালের ভিতরে কিন্তু এই ময়লাগুলো প্রথমে ফেলানো হয়েছিল। ধীরে ধীরে কিন্তু এগুলা নদীর ভিতরে চলে গেছে এবং এতে করে কিন্তু নদী ভরাট হচ্ছে দিন দিন এবং এটি করে কিন্তু পানিটাও দূষিত হচ্ছে নদীর। বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে যখন আমাদের পানি ওয়াটার লেভেল অনেক নিচে চলে যায়, তখন কিন্তু এই নদীর পানিতে অনেকেই গোসল করে এবং এই খাবার পানি হিসাবে তারা আসলে ব্যবহার করে। তো বিশেষ করে এখানে যারা আসা যাওয়া করছে ব্রিজ দিয়ে, তারা কিন্তু এখানে যে দুর্গন্ধটা আসলে তাদের নাক দ্বারা টেনে নিচ্ছে এবং বিশেষ করে আমরা দেখছি যে এখানে কিন্তু সম্পূর্ণ পচা মলগুলো কিন্তু এখানে প্রতিনিয়তই ফেলানো হয়ে থাকে এবং বিশেষ করে এতে করে কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে এবং বিভিন্ন এই যে এই পচন যে বিষয়গুলা আপনারা দেখছেন, এগুলা কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। তো আগুন ধরিয়ে দেওয়ার ফলে কিন্তু এই বাতাসটা কিন্তু মানুষের নাক পর্যন্ত গিয়ে পৌঁছার পরেই কিন্তু মানুষের বিভিন্ন আসলে রোগ বালাই দেখা দিচ্ছে এবং এটি কিন্তু আমরা চুনারঘাটের মানুষ কিন্তু এটি প্রতিনিয়তই কিন্তু এই দুর্ভোগের শিকার হচ্ছে এবং এটি আসলে এই মুহূর্তে কোনো প্রশাসনের কোনো নজরে আসছে না এবং যারা চুনারঘাটের কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু এখনও এটা নজরে আনছেন না এবং এটি করে কিন্তু আমি দেখছি যে এটি আমরা এখানে যারা রয়েছেন, স্থানীয় জনগণ যারা রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু এখানে আশেপাশে যে বাড়িঘর রয়েছে, তারা এই ধোঁয়ায় কিন্তু তাদের বাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে এবং এতে করে কিন্তু শ্বাসকষ্টের অনেক সমস্যা হচ্ছে এবং এতে করে কিন্তু দেশের পরিবেশ নষ্ট হচ্ছে। তো আসলে চুনারঘাটে কিন্তু এখনও অনেক খাস জায়গা রয়েছে। ইচ্ছে করলেই কিন্তু তারা এটা অন্য একটি জায়গায় রাখতে পারে, কিন্তু এখনও পর্যন্ত এটার কোনো ব্যবস্থা করা হয়নি। এলোমেলো করে রাখা হয়েছে। দর্শক, আমি আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।